রুমটা আমি বসে আছি, বাট আমার বাচ্চা এখানে আপনার বাচ্চার সাথে খেলতেছে। আমি আওয়াজ পাচ্ছি, বাট আমি তাকে আদর করতে পারছি না, বা তাকে সাথে আমি কথা বলবো সেটা আমি করতে পারতেছি না। এই জায়গাগুলো অনেক কষ্টের। এটা আসলে আমার জন্য অনেক কষ্টকর। ধরেন আমি আপনার বাচ্চাটা আমার বাচ্চার বন্ধু, কোনো কারণে আমি আপনার বাসায় হয়তো আজকে পালাই আছি, কিন্তু আমার সন্তানদের জানেন আমি আপনার বাসায় পালাইছি। আমার সন্তানটা গেছে ওর বন্ধুর সাথে দেখা করতে, মানে আপনার বাচ্চার সাথে দেখা করতে। তো দেখা গেলো যে আমি যখন দেখছি আমার বাচ্চাটা আসছে, আমি ওর সাথে দেখা করার থেকে দূরে রাইখা আমি পালায় গেছি, মানে আপনার যে কোনো একটা রুমে আমি বন্দি হয়ে গেছি। তার মানে ধরেন আপনার 3টা রুম আছে, আমি একটা রুমে পালায় আসছি, আমার বাচ্চাটার সাথে দেখা করতে পারছি। ও গাড়িতে আসতেছে, আমি দেখতেছি গাড়িটা, বাচ্চা আসতেছে, গাড়িতে নামতেছে, আমি দেখতেছি, কিন্তু ও কিন্তু আমাকে দেখতেছে। আবার ও চলে যাচ্ছে, সেটাও আমি দেখতেছি, বাট আমি তাকে পাচ্ছি না। অথচ আমি এই রুমে বাচ্চা এনে খেলা করতেছে, ওর আওয়াজ আমি পাইতেছি, কিন্তু আমি দেখা করতে পারতেছি। এটা কষ্টকর ব্যাপার। যে আমি মনে করি এই রুমটা আমি বসে আছি, বাট আমার বাচ্চা এখানে আপনার বাচ্চার সাথে খেলতেছে। আমি আওয়াজ পাচ্ছি, বাট আমি তাকে আদর করতে পারছি না, বা তাকে সাথে আমি কথা বলবো সেটা আমি করতে পারতেছি না। এই জায়গাগুলো অনেক কষ্টের। আসলে প্রতিটা রাজনীতিবিদ, আমি বারবার একটা কথা বলছি যে দেখেন, এটা আমার জীবনে একা না, এটা বিএনপি যারা করেছে, বা তারা ফ্যাসিবাদ আন্দোলনে যারা ছিল, বা এই যারা আওয়ামী লীগ করে নাই, তাদের সবারই এই কষ্টটা, এরকম একটা কষ্ট। আসলে আমি সেই জন্য বারবার বলছি যে বাংলাদেশে সেরকম পরিস্থিতি আর না আসুক। আমরা সবাই রাজনীতিবিদ, আমরা যারা আছি, আমরা দেশের কল্যাণে কাজ করি, জনগণের কল্যাণে কাজ করি। আমরা যাতে সেরকম কোনোভাবে স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণ না করি, এবং মানুষকে মানুষ হিসেবে দেখি। একটা রাজনীতিবিদ, সেও তো মানুষ, সে হোক বিরোধী দল করে, সে তো মানুষ, তাকে সেভাবে দেখা উচিত। এটাই হলো বাস্তবতা।